দাজ্জালের ভিত্তিপ্রস্তর। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, আমরা ওহী লাভ করেছি যে যে ব্যক্তি মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় তার উপর আযাব পড়বে। সে বলল, তবে হে মূসা, তোমাদের পালনকর্তা কে? মূসা বললেন, আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। ফিরআউন বলল, তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি? মূসা বলল, তাদের খবর আমার পালনকর্তার কাছে লিখিত আছে। আমার পালনকর্তা ভ্রান্ত হন না এবং বিস্মৃত হন না। তিনিই সেই মহান সত্তা, যিনি তোমাদের জন্য পৃথিবীকে শয্যা সদৃশ করেছেন এবং তাতে তোমাদের চলাচলের জন্য পথ করে দিয়েছেন। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর তিনি এর সাথে বিভিন্ন উদ্ভিদ থেকে জোড়া আজওয়াজান, যা মূলত ডাবল হেলিক্স ডিএনএ অণুর গাঠনিক রূপকেও নির্দেশ করে, বের করে আনলেন। তোমরা নিজেরা তা ভক্ষণ করো এবং তোমাদের গবাদি পশুকে চড়াও। নিশ্চয়ই এতে জ্ঞানবানদের জন্য অনেক নিদর্শন রয়েছে। এই জোড়া আজওয়াজান, যা মূলত ডাবল হেলিক্স ডিএনএ অণুর গাঠনিক রূপকেও নির্দেশ করে, থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি। এখানেই তোমাদের ফিরিয়ে দেব এবং এখান থেকেই পুনরায় তোমাদের বের করে আনব। অতঃপর ফিরআউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাৎ ধাবন করল এবং সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল। ফিরআউন তার সম্প্রদায়কে বিভ্রান্ত করেছিল এবং সৎ পথ দেখায়নি। সূরাতুল তহা। কুরআন সম্পর্কে যাদের সামান্যতম জ্ঞান আছে তারা জানেন যে এই মহান গ্রন্থের অন্যতম মুজিজা বা অলৌকিকত্ব হল এর প্রাসঙ্গিকতা। এটি সর্বকালের জন্য প্রযোজ্য। সুতরাং কেউ সহজেই বুঝতে পারেন যে কুরআনে বর্ণিত ফেরাউনের উদাহরণটি কেবল মূসা আলাইহিস সালামের আমলের সেই এক ফেরাউনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি এমন প্রতিটি শাসন ব্যবস্থা বা ক্ষমতার উৎসকে নির্দেশ করে যারা মহান আল্লাহর একত্ববাদ ও কর্তৃত্বকে অস্বীকার করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি বর্তমান যুগের সেই নব্য ফেরাউনদের সাথে। আজকের বিশ্বে আসলে কি ঘটছে তা বুঝতে হলে আপনাকে সময়ের চাকা ঘুরিয়ে অতীতে ফিরে যেতে হবে, খুঁড়ে বের করতে হবে অতীতের প্রাচীন রহস্যগুলো। মিশরের চলনশীল বালুরাশির নিচে ৪,০০০ বছরেরও বেশি সময় ধরে শাসক গোষ্ঠী এই রহস্যগুলো লুকিয়ে রেখেছে। প্রাচীন মিশরীয়রা তাদের সমাধি, মন্দির এবং মৃৎশিল্পে তাদের সংস্কৃতি ও ইতিহাসের বিস্তারিত রেকর্ড রেখে গেছে। আপনার কি কখনো বিস্ময় জাগে না যে প্রাচীন মিশরীয়দের জীবনের প্রতিটা খুঁটিনাটি বিষয় তাদের লিপিতে বা রেকর্ডে পাওয়া যায়, অথচ তাদের শ্রেষ্ঠ কীর্তি পিরামিড নিয়ে কিছুই পাওয়া যায় না? কেন কোথাও উল্লেখ নেই কিভাবে এই পিরামিডগুলো তৈরি হয়েছিল? আর তার চেয়ে বড় প্রশ্ন হল, কেন এগুলো তৈরি করা হয়েছিল? কারণ এই প্রাচীন রহস্য বা গোপন সত্যটিই হল এই গোলধাঁধার সবচেয়ে বড় অংশ। তাদের ফেরাউনি শাসন ব্যবস্থার কিছু প্রমাণ উপস্থাপন করা হল। ১. হিব্রু বংশপতি ইয়াকুব আলাইহিসসালামের সেই পবিত্র পাথর বা স্টোন অফ জেকব কেন আজ ব্রিটিশ রানীর সিংহাসনের নিচে? ২. রানীর রাজ্যাভিষেক অনুষ্ঠানে কেন তাকে একটি প্রতীকী মিশরীয় স্টেপ পিরামিডের ওপর মুকুট পরানো হয়েছিল? ৩. রাজমুকুটের গোড়ায় ১২টি পাথর রয়েছে, যার প্রতিটি ইয়াকুব আলাইহিসসালামের ১২টি গোত্রকে প্রতিনিধিত্ব করে। ৪. ইউনিয়ন জ্যাক মূলত ইয়াকুবের ১২টি গোত্রের পুনর্মিলন বা জ্যাক আপকে নির্দেশ করে। এর রঙগুলো প্রাচীন মিশরের ৩টি মুকুটের রঙের সাথে হুবহু মিলে যায়। ৫. রাজকীয় রাজদণ্ডটির উৎপত্তি প্রাচীন মিশরে, যা বহন করত মিশরীয় দেবতা আমেন এবং ফেরাউনরা। আজ সেটি বহন করছেন ফেরাউনি বংশধর দ্বিতীয় এলিজাবেথ। ৬. রানীর সেই শাস্তিদায়ক চাবুক বা ফ্লেইল
এটিও প্রাচীন মিশরের ফেরাউনদের থেকে আসা। 7 রানীর পোশাকে ব্যবহৃত মৌমাছির প্রতীকটি আসলে প্রাচীন মিশরের রাজকীয় প্রতীক ছিল। 8 ব্রিটিশ রাজকীয় কোট অফ আর্মসের প্রতীকগুলো ব্রিটেনের হিব্রু উৎপত্তির কথা জানান দেয়। 9 আমাদের আদালতের বিচারকরা যে বিশেষ আবরণ বা হেড ড্রেস পরেন সেটির আদি উৎস প্রাচীন মিশর। 10 প্রিন্স চার্লসের মতো রাজকীয় ব্যক্তিরা যে কিল্ট বা এক ধরনের স্কার্ট সদৃশ পোশাক পরেন তার শুরু হয়েছিল মিশরীয় ফেরাউনদের হাত ধরেই। ঈশ্বর রানী এলিজাবেথকে রক্ষা করুন। রানী দীর্ঘজীবী হন। রানী চিরকাল বেঁচে থাকুন। 15 প্রাচীন মিশরের রাজপরিবারে নিকট আত্মীয়ের মধ্যে বিয়ের বা ইনসেস্টের প্রচলন ছিল। মা ছেলেকে বিয়ে করত, ভাই বিয়ে করত বোনকে, যাতে ক্ষমতা আর অর্থ সব নিজেদের পরিবারের মধ্যেই কুক্ষিগত থাকে। এই তালিকা চলতেই থাকবে, কারণ আজও আমাদের শাসন করছে সেই একই ফেরাউনি রক্তধারা। ফ্রিডম 2 এর একটি বিশেষ উপস্থাপনা। ফেরাউন গোষ্ঠীর কাছেও তো সাবধানবাণী এসেছিল। সূরাতুল কামার আয়াত 41। দুবাইয়ের এই ফেরাউনি বংশধারদের মাঝে খুব সন্দেহজনক কিছু একটা ঘটছে। এই যে দেখছেন বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফা, এটি দেখলেই আমার গা ছমছম করে ওঠে। দুবাইয়ের যে কোনো প্রান্ত থেকে এটি দেখা যায়, যেন সব সময় কুয়াশায় ঢাকা এক রহস্য। এমিরেটস টাওয়ার্স, দ্য গেটস কিংবা অষ্টভুজাকৃতি পিরামিড সবই একই সংকেত দিচ্ছে। আপাতত চলুন ওয়াফি শপিং মলটির দিকে নজর দিই। এটি সরাসরি প্রাচীন ফেরাউনি দেবতাদের উৎসর্গ করা হয়েছে। ওয়াফি শব্দের অর্থ হল যে অনুগত। আপনারা কি এই ফেরাউনি স্থাপত্যটি আরও কাছ থেকে দেখতে চান?
এর ভেতরটা কেমন দেখতে কি আগ্রহী? তাহলে আমাদের সাথেই থাকুন। বিশ্বাস করুন, এটি আপনি মিস করতে চাইবেন না। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আরও বিস্তারিত আসছে।